চা বাগানে নিরক্ষরতা দূরীকরণে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করছে। চা শ্রমিকদের কল্যাণেও কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বৃহস্পতিবার নবনির্মিত কুম্ভা ৬ নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তিনি বলেন, বিগত সরকার চা বাগানে নিরক্ষরতা দূরীকরণে কোনো কাজ করেনি। ইন্দিরা আবাসের মতো একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছিল, আর কেন্দ্রগুলোর টিন থাকলে দরজা ছিল না, দরজা থাকলে জানালা ছিল না। এখন চা বাগান অঞ্চলে শিশুদের পড়াশোনার যথেষ্ট সুযোগ রয়েছে, এজন্য ভালো পরিবেশ তৈরি করে দিচ্ছে বর্তমান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন কুম্ভা চা বাগানের ম্যানেজার অনিল গুরুং, সিডিপিও রিপ্তা দেবী, সুপারভাইজার সোমা রাউত, এই কেন্দ্রের ওয়ার্কার স্বাগতা বড়ুয়া, উধারবন মন্ডল বিজেপি সহ সভাপতি স্বরূপ দত্ত ও সম্পাদক সুমন কেউট। উপস্থিত ছিলেন মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান সম্পাদেব, বাগানের ওয়েলফেয়ার ম্যানেজার প্রীতম বরাইক, উধারবন মন্ডল বিজেপি সাধারণ সম্পাদক উমাশঙ্কর ভট্টাচার্য, সম্পাদক প্রদ্যুৎ চক্রবর্তী, স্থানীয় বিজেপি কার্যকর্তা রঞ্জিত তাঁতি, হীরালাল সেনাপতি, কাজের দায়িত্বপ্রাপ্ত নিলয় দাস সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মী ও অভিভাবকরা। কুম্ভা এলাকায় আমরা দেখতে পাচ্ছি, এই এলাকাটা দেখার জন্য আমি যখন যেতাম বেশ অসুবিধাই হতো। যখন এই সেন্টারটা গত বছরে আমি এনেছিলাম, কিন্তু যে কোনো কারণে আমাদের কোটা কমে যাওয়ায় করতে পারিনি। লাস্ট ইয়ারের ছিল এটা, এবছর আমরা এটা সম্পূর্ণ রূপ নিতে পেরেছি। এই বছর আরও 21টা এসছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে জায়গা থাকে না। এই জায়গায় যেভাবে একটা জায়গা 4 কাঠা জায়গার প্রয়োজন, এই জায়গাটা না থাকার জন্য অনেক সেন্টার স্যাংশন দেওয়ার পরেও আমার টাকা ঘুরিয়ে নিতে হয়। এটার মূল ধন হচ্ছে 25 লক্ষ টাকা, 1-2 টাকা নয়। বিগত সরকারের আমলে ইন্দিরা আবাসের মতন ঘর হতো, টিন থাকলে দরজা থাকতো না, দরজা থাকলে জানলা থাকতো না, এই অবস্থায় ছিল। আজকের একটা সুন্দর পরিবেশের মধ্যে এখানে স্কুলটা হচ্ছে, এবং সেখানে যে কারুকার্য করেছে, রং করা হয়েছে, ভালো কোয়ালিটি পেইন্ট পর্যন্ত লাগিয়েছে, এবং এখানে যে চিত্র আঁকা হয়েছে বাচ্চাদেরকে আকর্ষণীয় করার জন্য এই চিত্রগুলো আঁকা হয়েছে। ছোট শিশুরা এই 1-2 বছর 3 বছরের মধ্যে কি আর তারা শিখবে? তারা ছবি দিয়ে শেখানো হবে, খাওয়ার মাধ্যমে পুষ্টিকর খাদ্য খাবে, সঙ্গে সে শিক্ষা গ্রহণ করবে। আমরা প্রায় দেখি কি বাচ্চাগুলো নিজের মা বাবা কাজে চলে যায়, বাচ্চাগুলো বাড়িতে ধুলোবালিতে খেলে। বাচ্চাগুলো যাতে ধুলোবালিতে না খেলে তার জন্য একটা সুন্দর পরিবেশ করা হয়েছে। এখানে গ্রিন বেস করা হবে, এখানে একটা গার্ডেন হবে, কিচেন গার্ডেনের মতন, আর এখানে সানলাইট পাবে, আর ভেতরে ক্লিন থাকবে। আমি দেখেছি জলের ব্যবস্থা এখনো হয়নি, তোমার মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যে জলের ব্যবস্থা করে দেওয়া হবে। আমার যে কার্যকর্তা আমার নিলয় দাস, ভেতরে যে খেলার জিনিসগুলো দেওয়া হয়েছে, বাচ্চারা খেলতে পারবে, এবং সেই বাইরেও ব্যবস্থা করা হয়েছে। নতুন একটা পরিবেশ করা হয়েছে বাচ্চারা যাতে করে। আমার দিদি শতাব্দী বলেছে যে বাইরের বাউন্ডারি খুব শীঘ্রই চেষ্টা করছি একটা বাউন্ডারি করার। পিছন দিকে জায়গাটা ক্লিয়ার নেই, সেই জায়গাটা একটু ছাড়তে হবে। কার জায়গা আছে আমি সব ইনফরমেশন আমার কাছে আছে, अब वहीखान থেকে যদি मैनेजर साहब आप थोड़ा मदद करिए तो साइड में हमारा पूरा लैंड मिल जाएगा, तो उसको हम बाउंड्री में अंदर ले सकते हैं। सरकार का तो ड्रीम प्रोजेक्ट ही है, हर गांव में उसको एक अच्छा परिवेश निकालना है। और चाय बागान का विशेष करके कोई भी जगह में श्रमिक का कोई कष्ट नहीं उठाना पड़े, उसका व्यवस्था करना है। तो हमारा रोड बन रहा है, पानी का बहुत कष्ट यहाँ में तकलीफ है, वो हमारे नॉलेज में बार बार आ रहा है। हम उसके लिए अलग से डीपीआर बना के भेजा है, कब जल्दी आ सकता है। पुनः जो काम कंटिन्यू चल रहा है उसको भी हम कंटिन्यू कर रहा हूँ। तो हमारा श्रमिकेर मान उन्नयन करार जन्य आमार सरकार এই ব্যবস্থা নিচ্ছে, বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। শিশু সন্তানরা যাতে আমাদের চা বাগানের নিরক্ষরতা দূর হয়, বিগত দিনে সেই নিয়ে কোনো চেষ্টা করেনি সরকার। আজকে সর্বশিক্ষা মিশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে শিক্ষার ব্যবস্থা নিচ্ছে সরকার। তা আমার চেষ্টা হচ্ছে যে ধীরে ধীরে এই বাচ্চারা, প্রতিটা গার্জেনের কাছে আমার অনুরোধ, বাচ্চা যাতে একটা নিজের বাড়িতে রাখবেন না, সেই বাচ্চাই কিন্তু আগামী দিনের দেশের ভবিষ্যৎ।
এই বাচ্চাই আপনার যে ভবিষ্যৎ, আমাদের দেশের জন্য ওরা সম্পদ। ওদেরকে কিভাবে গড়ে তুলব আর আগামী দিনের যে সুনাগরিক হওয়ার প্রয়োজন, নিরক্ষরতা দূর করার জন্য সরকারের মিশনকে আপনারা সহযোগিতা করুন। আর বাচ্চারা প্রতিদিন যদি স্কুলে আসে, যে খাদ্য দ্রব্যের মধ্যে যে ভিটামিন অনেক খাওয়া আছে, টেস্ট লাগছে না, কিন্তু বাচ্চাকে খেলে বাচ্চার গ্রোথ বাড়বে। বাচ্চাদেরকে কৃমির ওষুধ খাওয়াতে